আজকের ছোট গল্প টুসি নিরুদ্দেশ। অনিমেষ রায়। ছটফট করেন, রাত হয়ে গেল, টুসি ফেরেনি। এমনিতেই টুসি লক্ষ্মী মেয়ে, ঘর থেকে খুব একটা বের হয় না, তাই রায়বাবু টুসির ওপর টানটা বেশি। বাপি বুম্বা অনেক আগেই ফিরেছে, টিভি দেখছে বিছানায় শুয়ে। রায়বাবুর এই অবসরের বয়সে হঠাৎ শিখা চলে যাবে ভাবতেই পারেননি। রায়বাবুর নিজেকে সামলাতে হয়েছে। তিনটে মুখ তো ওর দিকেই তাকিয়ে। বাপি বুম্বা টুসি কয়েকদিন মন খারাপ করেছিল, ওরা সামলে নিয়েছে। টুসি মাঝে মাঝে শিখার ফটোর সামনে চুপচাপ বসে থাকে। রায়বাবু টুসির মাথায় হাত বুলিয়ে দেন। টুসি কিচ্ছু বলে না। রায়বাবু একা একা বক বক করেন, মন খারাপ করিস না, মা ওই তারাদের দেশে চলে গেছে, সবাইকে যেতে হয়, আমি তো আছি, হয়তো তোদের মায়ের মতো অত খেয়াল রাখতে পারি না, কালকে আইসক্রিম এনে দেব। রান্না বাসন মাজা ঘর পরিষ্কার করে দিয়ে যায়। বাপি বুম্বা টুসির আবার মাছ ভাত চিকেন ভাত ছাড়া মুখে রোচে না। রোজ বাজারে গিয়ে তাই মাছ নয় চিকেন আনতে হয়। মাছের ব্যাপারে তিনজনের বাজবিচার নেই, হলেই হলো। রায়বাবু ঘুরিয়ে ফিরিয়ে আনেন, সে পুঁটি হোক কাতলা হোক, মুড়ো হলে তিনটে আনতে হয়। রায়বাবু একটু শাকসবজি খেতে ভালোবাসেন, শিখার আত্ম, কিন্তু নিজের জন্য আনতে ইচ্ছা করে না। তবে মালতীর কাজ হালকা বলে মালতী মাঝে মাঝে বাড়ি থেকে কচু শাক কিংবা কলমি শাক রান্না করে আনে। বারণ করলে শোনে না, বলে একটা তো পেট, কত খাবে, তুমি যে মাঝে মাঝে আমার বাড়ির জন্য এমনি বেশি মাছ আনো। রায়বাবু ব্যালকনি আর ঘর পায়চারি করছেন টুসির জন্য। তিনটে ঘর, সব জায়গায় শিখার ছোঁয়া লেগে আছে। নিজের শোবার ঘর ছাড়া বাকি দুটো ঘরে অনেক সময় ঢোকা হয় না। রাত বাড়ছে, বাপি বুম্বাকে খেতে দিলেন, ওরা চুপচাপ খেয়ে নিল। টুসি যে ফেরেনি সেই নিয়ে ভ্রুক্ষেপই নেই। অন্য ঘরে গিয়ে দুজন চুপচাপ শুয়ে পড়ল। রায়বাবু ঘরে ঢুকলেন, দেখলেন পাখা চালানো নেই। বাপি পাখার দিকে তাকিয়ে আছে। রায়বাবু কম স্পিডে পাখা চালিয়ে দিলেন। রাত 12টা বাজে, টুসি এখনও ফেরেনি। রায়বাবু দরজা খুলে নিচে নামলেন, রাস্তায় এসে দাঁড়ালেন। পাড়ায় কেউ জেগে নেই, রাস্তায় লোক নেই, কাকে জিজ্ঞাসা করবেন। রায়বাবু উঠে এসে বিছানায় শুলেন। শিখা চলে যাবার পর টুসি আর রায়বাবুর কাছেই শয়। আজ টুসি নেই, বিছানাটা ফাঁকা লাগছে। রায়বাবু সারা রাত ছটপট করলেন, ঘুম এলো না। টুসি ফিরল না। সকালে রায়বাবু বাজারে গেলেন না। দরজার তলা থেকে খবরের কাগজটা তুলে নিজে চা বানিয়ে বসলেন। 9টায় মালতী এলো। রায়বাবু শুকনো মুখে বললেন, মালতী, কাল রাতে টুসি ফেরেনি। মালতীর এই মানুষটাকে কষ্ট দিতে খারাপ লাগে। খালি বলল, কাকাবাবু, টুসি বড় হয়েছে, ও ঠিক ফিরে আসবে, তোমাকে যা ভালোবাসে। একটা কথা কয়েকদিন ধরে খেয়াল করেছি, ঘোষবাড়ির কালু এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করত। তুমি একবার ঘোষবাড়ির কালুর খোঁজ নাও, সেও বেপাত্তা কিনা। তবে সমত্ব তো পেট বাঁধিয়ে না আসে। ভালোই হলো, নাতি নাতনির মুখ দেখবে। মালতী, তুই যা বলিস, টুসি মোটেই ওরকম নয়। তবে আর কি থানায় যাও, ডায়েরি করো? রায়বাবু হুম বলে গুম মেরে রইলেন। মালতী কাজ করে চলে গেল। টুসি ফিরল সন্ধ্যাবেলা। টুসিকে খেতে দিয়ে অভিমান করে রায়বাবু সোফায় বসে রইলেন। টুসি খেতে খেতে রায়বাবুকে দেখছিল। টুসি খেয়ে এসে রায়বাবুর গা ঘেঁষে বসে রইল।
রায়বাবু টুসির মাথায় আলতো করে হাত রেখে বললেন, কোথায় গেছিলিস? তোর জন্য খুব চিন্তা হচ্ছিল। টুসি চুপ করে রইল। পরের দিন সকাল সকাল বাজারে গিয়ে 3টে কাতলা মাছের মুড়ো কিনলেন। মালতী এলো। টুসিকে দেখে মালতী একগাল হেসে বলল, কি কাকাবাবু, ঠিক বলিনি? ছেলে মেয়ে বড় হচ্ছে, অত টেনশন করলে চলে? তুই বাজে বকিস না, কাজ কর। মালতী হাসি মুখে কাজ করে বেরিয়ে গেল রাস্তায়। মালতীর সাথে মল্লিকার দেখা। দুজনেই বস্তিতে ফিরে যাচ্ছে। মালতী, টুসি ফিরল? আরে ফিরবে না কেন? ওরা কি নিমখারাম নাকি? রায় কাকুর 3টেই ছেলে মেয়ে বিদেশে, খোঁজ আর কোথায় নেয়? ভাগের মা গঙ্গা পায় না। একলা বুড়ো বুড়ি থাকতো, কি করবে? 3টে বিড়াল পুষে ছেলে মেয়েদের নাম রেখেছিল। কাকিমা বলতো ওরা সময় পায় না ফোন করতে। আমার তো ওদের নাম ধরে ডাকতে, আদর করতে ইচ্ছে করে। তাই তো বিড়ালগুলোর নাম রেখেছি বাপি, বুম্বা, টুসি, ওদের নামে। কেমন দেখ, আমার বুম্বার ছোটবেলার মতো কেমন পায়ে পায়ে ঘুরে বেড়ায়। টুসি তো বাবা ছাড়া ঘুমোতো না। তোর কাকু এখনও দেখ এই টুসিকে নিয়ে ঘুমোয়। সত্যি মালতী, পড়লে লিখলেই মানুষ হয় না, এই বিড়ালগুলোই বরং মানুষ। কে জানে আমাদেরগুলো কেমন হবে বড় হলে। মালতী খালি বলল, আজকের গল্পটি এখানেই সমাপ্ত। আজকের গল্পটি লিখেছেন কল্যাণ দত্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।